হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে অনেক সহজ পদ্ধতিতে বাসায় আপনারা দই বানাতে পারবেন, বাইরে থেকে আর কিনে খাওয়া লাগবে না। সেজন্য আমি আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে দই বানানো দেখাচ্ছি। দই বানানোর জন্য আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি এবং আমি কোনো ক্যারামেল ইউজ করব না, সেজন্য আরও 1 লিটার পানি যোগ করে দিয়েছি এবং আস্তে আস্তে জাল করে নিব। আপনারা যদি ক্যারামেল ছাড়াই দইয়ে কালার আনতে চান, সেক্ষেত্রে ডবল পানি দিয়ে 4 থেকে 5 ঘন্টা আপনারা দুধে জাল করবেন। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা জাল করবেন। বেশি কালার নিয়ে আসতে চাইলে সেক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা জাল করা লাগবে। একদম চুলার আঁচ নরমালে দিয়ে চুলার উপরে রেখে দিবেন যেন সর না পড়ে। মাঝে মধ্যে নেড়ে দিবেন, তাহলেই দেখবেন দুধে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আর কোনো ক্যারামেল ইউজ করার প্রয়োজন হবে না। ক্যারামেল ইউজ করলে কি হয়, দইয়ের ফ্লেভারটা থাকে না, একটা ক্যারামেলের ফ্লেভার চলে আসে। সেক্ষেত্রে দইটা খেতে এতটাও ভালো লাগে না। তাই ক্যারামেল ছাড়া আমি আজকে আপনাদের দই বানিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আমি 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি এবং 1 লিটার পরিমাণে পানি দিয়েছি। সবগুলো একদম শুকায়ে আমি আধা কেজিতে কম রাখবো। আপনারা দেখতে থাকুন। আমি 250 গ্রামে একটু বেশি রাখবো দুধ, এবং সবগুলোই আমি জাল করে কমিয়ে নিব। দেখুন আমি মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। অনেক উপর থেকে দুধটা যদি আপনারা পাতিলের ভিতরে ফেলেন, সেক্ষেত্রে ফেনা উঠে থাকবে, সর পড়বে না। সর পড়লে দই জমতে সমস্যা হয়। তাই আমরা যখন দুধটা জাল করব, দুধের উপরে সর পড়তে দিব না। এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিব। দেখুন আস্তে আস্তে দুধে কিন্তু একটা কালার চলে আসতে লেগেছে। এখন আমার দুধ আরও কমবে, আরও অনেকক্ষণ জাল করা লাগবে। তারপরেও দেখুন আস্তে আস্তে কালার চলে এসেছে দুধের ভিতরে। আপনারা এইভাবে বাসায় দই বানাবেন, তাহলে আর কোনো ক্যারামেল ইউজ করার প্রয়োজন হবে না। দেখুন আমি কিভাবে দই বানাই বাসায়। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করলে আমি যা যা ভিডিও নতুন দিব, সবগুলোই আপনাদের কাছে অনেক আগেই পৌঁছে যাবে এবং নোটিফিকেশান যাবে। আপনারা তাড়াতাড়ি দেখতে পারবেন। সেজন্য আপনারা এখনও যারা আমার নতুন বন্ধু হননি, তারা অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমার নতুন বন্ধু হয়ে যান। আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দইটা ফেটিয়ে নিচ্ছি দেখুন, এবং আমি চুলা থেকে দুধটা নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। দুধটা অনেকটাই কমে গেছে। দেখুন এমনভাবে দইটা ফেটাতে হবে দইয়ের ভিতরে যেন কোনো গোটা না থাকে। এবারে আমি দুধের সাথে মিশিয়ে দিব। দেখুন দুধটা একদম হালকা কুসুম থাকতে হবে, যেন আঙ্গুল দিয়ে সহ্য করতে পারেন এই রকম কুসুম থাকতে হবে। অতিরিক্ত গরম দুধে দই দিলে কিন্তু দুধটা ভেঙে যাবে, সেক্ষেত্রে দই হবে না। তাই আপনারা আগে চেক করে নেবেন আঙ্গুল দিয়ে, যেন আপনি আঙ্গুল সহ্য করতে পারেন। এমনভাবে থাকলে আপনি দইটা অ্যাড করে দিবেন। দেখুন আমি দইটা অ্যাড করে দিয়েছি এবং এইভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে দেখুন আমি দইটা অ্যাড করে দিয়েছি। এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে আপনি ফেটাতে থাকবেন। এই যে উপরে যখন দেখবেন ফেনা হয়ে আসবে, তখন দেখবেন দইটা হয়ে গেছে। এখন আমি এইভাবে দইগুলো কাপে করে সাজিয়ে নিব এবং 6 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। দেখুন আমি একটা ননস্টিক পাতিলের ভিতরে এইভাবে দইটা নিয়েছি এবং 6 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিব। এভাবে আপনারা কাপ দই বানাতে চাইলে এভাবে ননস্টিক পাতিলে দিবেন। দেখুন আমি এভাবে কম্বল এবং বালিশ দিয়ে একটা গরম জায়গায় ঢেকে রেখেছি। তারপরে দেখুন 6 ঘন্টা পরে আমি দইটা নিয়ে এসেছি। দেখুন কি সুন্দর জমে গেছে।
আপনারা মাটির পাত্রে দই বসালে এভাবে দইটা বসাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আরও ভালোভাবে দইটা বসে যাবে এবং বেশি টেস্ট হবে। আমি অন্য আরেক দিন মাটির পাত্রে দই বসিয়ে দেখাবো। দেখুন দইটা অনেক ভালোভাবে জমে গেছে। ওকে বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এইভাবে সহজ পদ্ধতিতে বাসায় দই বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। যদি কোনো সমস্যা থাকে তাও আমাকে কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।